আমাদের প্রজেক্টের গত পর্বে আমরা কি করেছিলাম, এখানে যে কোয়েশ্চেনগুলো ছিল আমরা লিস্ট আকারে শো করতে পেরেছিলাম এবং রিমুভ অপশন তৈরি করেছিলাম। ওকে, ফাইন। তো এ পর্যায়ে আমরা দেখব এই যে আমাদের অ্যাড কোয়েশ্চেন অপশন আছে, আমরা অ্যাড কোয়েশ্চেন পেজটা আমরা ডিজাইন করব। তারপর ধাপে ধাপে আমরা কি করব, ডাইনামিক্যালি আমরা কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের যে মাল্টিপল চয়েস যে চয়েসগুলো থাকে আমরা কি করব, এগুলোকে অ্যাড করার চেষ্টা করব। ওকে, ফাইন। তো এখন ধরুন এই যে এগুলো আমাদের দরকার নেই। এই যে হেডারের মাঝে আমরা কি করেছিলাম, এখানে কিন্তু বসিয়ে দিয়েছিলাম লিঙ্ক যে অ্যাড কোয়েশ্চেন ডট পিএইচপি। আমি কি করছি, এটাকে কপি করছি। ওকে, ফাইন। তো এখানে অ্যাকচুয়ালি আমি ক্যাপিটাল দিয়ে দিই ইউজার। তো আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করার পর আমি এটাকে বন্ধ করে দিলাম, ক্লোজ করে দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি ইনক্লুড আমার আর দরকার নেই। এখন অ্যাডমিনের মাঝে আমরা কি করব, যে আমি একটা ফাইল নিলাম যে অ্যাড কোয়েশ্চেন ডট পিএইচপি। তো এখন এই যে ইন্ডেক্সের মাঝে আমাদের যেরকম ছিল, সাপোজ ধরুন আমি অবিকল এরকম একটা কপি করে আমি অ্যাড কোয়েশ্চেনের মাঝে আমি এরকম রাখলাম। তারপরে ধরুন আমি এটাকে সেভ দিলাম। অ্যাড কোয়েশ্চেন দেখি কি ধরনের আসলো। আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর অ্যাড কোয়েশ্চেন আমি গেলাম। এইরকম আসছে, তাই না? তো এরকম আসছে, ঠিক আছে। আমরা এগুলো জাস্ট এটা যেরকম আছে এরকমই থাকে, আমরা চেঞ্জ করে নেব কিছু। সাপোজ আমি উইট আমি 60 করে দিলাম। তারপরে ধরুন উপরে মার্জিন আমি কি করে দিলাম, যে 20 করে দিলাম। তারপরে পেয়ারিং আমি জাস্ট কি করতে পারি, 30 করে দিলাম। জাস্ট এরকম। এখানে আমি কি করছি, এটাকে জাস্ট ওভাররাইড করে দিলাম, যে এরকম হলো। কোনো সমস্যা নেই। তো এখানে অ্যাডমিন প্যানেল আমি দিলাম যে অ্যাড কোয়েশ্চেন। ওকে, অ্যাড কোয়েশ্চেন আমি এটাকে কি করলাম, সেভ দিলাম, অ্যাড কোয়েশ্চেন। ওকে, ফাইন। তো এখন এই যে ডিপ আছে, আমি কি করছি, এখান থেকে ডিপ যেটা আছে ডিপটা আমি এখান থেকে ধরুন রাখলাম, ডিপটা থাক, আমি ভিতর থেকে এগুলো জাস্ট উঠিয়ে দিলাম। তো এগুলো আপনারা ডিজাইন রেডিমেড পেয়ে যাবেন আপনারা যখন কাজ করবেন। ওকে, ফাইন। তো ধরুন আমি এখানে একটা ফর্ম নিচ্ছি, ফর্ম। তো অ্যাকচুয়ালি ফর্ম হবে, ফর্ম নিলাম। তো ধরুন এইখানেও আমি কি দিলাম, যে ফর্ম দিলাম। ওকে, ফর্ম দিলাম। তো ফর্মের অ্যাকশন থাকবে, মেথড থাকবে, তাই না? অ্যাকশন ইকুয়াল টু পেজের মাঝে অ্যাকশন হোক। তারপরে ধরুন মেথড দিলাম আমি, মেথড। অবশ্যই আমরা কি করব, পোস্ট মেথড নিয়ে কাজ করব। ওকে, ফাইন। তো তারপরে ধরুন টেবিউলার ফরম্যাটে আমরা ডাটাগুলো এখানে শো করাবো, তাই না? তো আমরা একটা টেবিল আমরা নিয়ে নিতে পারি। আমরা দিলাম যে টেবিল দিলাম। আর ধরুন আমি এখানে দিলাম যে টেবিল। ওকে, টেবিল টেবিল জাস্ট আমি এরকম নিলাম। তারপরে ধরুন টেবিল রো নিয়ে আমি কি করব, এগুলোকে সুন্দরভাবে পপুলেট করে দেবো, তাই না? কুইক ডিজাইন করার জন্য টিওর। তারপরে ধরুন আমি নিলাম যে টিওর। তো টিআর এর মাঝে আমি টিডি আমি এরকম দিয়ে নিব। ওকে, টিডি। তারপরে ধরুন যে টিডি, তো বেশ কয়েকটা টিডি আমরা এরকম দিয়ে নিতে পারি। ধরুন টেবিল ডাটা। ওকে, একটা দিলাম, দুটা দিলাম, তিনটা দিলাম, জাস্ট এরকম। ওকে, তো প্রথমে ধরুন কোয়েশ্চেনের নংটা থাকবে। কোয়েশ্চেনের নং, অর্থাৎ এটা আমি আগেই বলেছি যে কোয়েশ্চেন নংটা আমরা কি করব, এখানে আমরা অটো ইনক্রিমেন্ট করে নিই। এটা ডাইনামিক্যালি আমরা প্রোগ্রামিং করে ইনক্রিমেন্ট করে নেব। আমি এখানে দিলাম যে কোয়েশ্চেন নং, কোয়েশ্চেন নং। জাস্ট আমি কি করছি, এরকম দিয়ে নিচ্ছি। ওকে, তো তারপরে ধরুন আমি কি করলাম, এখানে একটা কোলন দিলাম। কোলন দিয়ে আমি কি করব, অ্যাকচুয়ালি সেপারেট করব দুটাকে। তারপরে এখানে আপনার কি থাকবে, এখানে ধরুন কোয়েশ্চেনের নাম্বারটা থাকবে, জাস্ট এরকম থাকবে। বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখনই। যেমন ধরুন আমি যদি এখন এখানে যাই, আমি এটাকে রিফ্রেশ করছি। তো এই যে কোয়েশ্চন, তারপরে যে সেপারেট হয়ে এরকম কিন্তু চলে আসছে, তাই না? এই যে এরকম কিন্তু চলে আসছে। তো ওকে, ফাইন। এটা আরও সুন্দর লাগবে যখন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্যাডিং আমি জাস্ট 10 পিক্সেল করে দিলাম। বেশি বড় প্যাডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার ভালো দেখা যাবে। তো আমি জাস্ট এটাকে উঠিয়ে দিলাম। ওকে, ফাইন। তো ধরুন আমি এই যে টিয়ার একটা নিয়েছি, তাই না? আমার আরও টিয়ার লাগবে, কারণ আমার মাল্টিপল চয়েসগুলো আমাকে নিয়ে আসতে হবে, আমার মাল্টিপল চয়েসগুলো আমাকে দিতে হবে, তাই না? তো আমি অনেকগুলো দিয়ে নিব। তো ধরুন আমি একটা এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে একটা যে বিষয়টা হবে, এখানে হলো যে কোয়েশ্চেন নংটা অ্যাকচুয়ালি সে ইনপুট ফিল্ড আকার যাবে। এখানে আমি জাস্ট কি করছি, ইনপুট ফিল্ড একটা নিয়ে নিচ্ছি এখানে। ওকে, আমি দিলাম যে ইনপুট টাইপ ইকুয়াল টু, এটা হবে অ্যাকচুয়ালি নাম্বার। ওকে, নাম্বার হবে। তারপরে ধরুন ভ্যালু, তো ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি নিয়ে আসবো আমাদের ইয়ে থেকে, ডাটাবেস থেকে। তো নেম অ্যাকচুয়ালি কি হবে, নেম হবে অ্যাকচুয়ালি এই যে এটা হলো অ্যাকচুয়ালি আনসার, এই যে কোয়েশ্চেন নং, যেটা কোনো সমস্যা নেই।
কোয়েশ্চেন নং এটা হবে অ্যাকচুয়ালি নেম, তো আপনি নেম কোয়েশ্চেন নং এখানে দিয়ে নেবেন। ওকে, কোয়েশ্চেন নং এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন। তারপরে আপনার কোয়েশ্চেন, তারপরে অ্যান্সার এগুলো দিবেন। সাপোজ এখানে হবে আপনার কোয়েশ্চেনটা হবে, তো এখানে কোয়েশ্চেনটা হবে, আর এখানে হবে আপনার কোয়েশ্চেন টেক্সটটা যেটা আপনি ইনপুট দিচ্ছেন। আমি কি করছি, এটাকে কপি করে জাস্ট এখানে রাখছি। ওকে, তো টাইপ হবে এখানে কি টেক্সট হবে। তো এখানে অবশ্যই আপনার ভ্যালু হবে না, এখানে হবে আপনার নেমটা হবে, তাই না? কোয়েশ্চেনের নেমটা কি হবে, তো কোয়েশ্চেনের নেমটা জাস্ট আমি এখানে যেটা করব, ধরুন এইখানে আমরা যে নেমটা দিয়েছি আমাদের যে এই যে QUES দিয়েছি, তাই না, কোয়েশ্চেনের জন্য, এই যে টিভিএল কোয়েশ্চেনের মাঝে টেক্সটটা কি হবে অ্যাকচুয়ালি, তাই না? তো আমি QUES আমি এরকম দিয়ে নিলাম। তারপরে যে কাজটি করতে পারেন, আপনি দিলেন যে প্লেস হোল্ডার এন্টার কোয়েশ্চেন, এন্টার, জাস্ট এরকম দিলেন। তারপরে আর যে কাজটি করতে পারেন, এখানে ধরুন আমি এটাকে রিকোয়েড করে দিলাম, অর্থাৎ একটা ভ্যালিডেশন আমি করে নিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি, এই যে এরকম চলে আসলো ঠিকঠাকভাবে, কিন্তু এরকম চলে আসলো। তো এগুলোকে আমরা অ্যাকচুয়ালি আরো ডিজাইন করে নেব। এই যে ইনপুট, তো এই যে নাম্বার যেটা আছে এটাকে আমরা কি করতে পারি, এরকম করে নিতে পারি। তো এই যে ইনপুট টাইপ নাম্বার যেটা, তো আমরা যদি এখন এই যে CSS এর মাঝে যাই, তো এই যে ইম্পোর্ট টাইপ টেক্সট, ধরুন আমি এটাকে কপি করছি, পাসওয়ার্ড পর্যন্ত আমি দিয়েছি, তাই না? তো এগুলোকে আমরা ঠিকঠাক করে নিতে পারি। ধরুন আমি এটাকে করে দিলাম যে নাম্বার, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন রিফ্রেশ করছি, এই যে বড় হয়ে গেল। তো এটাকে আরো ছোট করে দিতে পারেন নাম্বারটা এত বড় রাখার কোনো প্রয়োজন নেই। এই যে নাম্বার এরকম আসবে, কারণ এটা অ্যাকচুয়ালি ডাটাবেস থেকে আমরা নিয়ে আসবো, এটা নিয়ে আমাদের এত চিন্তা করার কিছু নেই। তো এগুলো আমরা আরেকটু বড় করে দেবো, আমাদের এত ছোট রাখার কোনো প্রয়োজন নেই। ওকে, তো ইম্পোর্ট টাইপ নাম্বার যেটা আছে, এটাকে জাস্ট আমি কি করছি, কপি করছি। ওকে, তো আমার আর এখানে নাম্বার দরকার নেই, নাম্বারের জন্য জাস্ট আমি কি করব, আলাদা একটা করে নেব এখানে। ওকে, নাম্বার, ধরো নাম্বারের জন্য আমি জাস্ট 100 করে দিলাম। আমার নাম্বার এত বড় রাখার কোনো প্রয়োজন নেই। আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি, ছোট। ওকে ফাইন। তো কোয়েশ্চেনটা আমি এখানে ইম্পোর্ট দেবো। তো এখন মাল্টিপল চয়েস আপনার যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে এখান থেকে, তাই না? তো এর জন্য আপনাকে করে নিতে হবে অ্যান্সারগুলো আপনি যেভাবে দিবেন মাল্টিপল চয়েসগুলো, যেমন ধরুন এড কোয়েশ্চেন আছে আমার, CSSটা আমি আপাতত ক্লোজ করে রাখছি, কিছুক্ষণ পরে আবার ওপেন করবো যখন আমার লাগবে। এইখানে আপনি দিলেন যে অ্যান্সার 1, অ্যাকচুয়ালি অ্যান্সার হবে না, এটা হবে একটা চয়েস। আপনি দিবেন যে চয়েস 1 দিলেন। ওকে, চয়েস 1 দিলেন। তারপরে ধরুন এইখানে আমি দিলাম যে অ্যান্সার 1, জাস্ট আমি এখানে অ্যান্সার 1 দিলাম, আর এখানে দিলাম যে এন্টার চয়েস 1 জাস্ট এরকম আমি কি করলাম, দিয়ে নিলাম। ওকে ফাইন। তো চয়েস অ্যাকচুয়ালি আপনার হবে 4টা, তাই না? 4টার মাঝে আপনার ইউজার সে কি করবে, একটা চয়েস করবে। তো 1 দিলাম, অ্যাকচুয়ালি এটাকে 1 দিয়ে দিই। তারপরে হবে অ্যাকচুয়ালি তো তারপরে ধরুন আপনি এটাকে জাস্ট 2 বানিয়ে দিলেন। এগুলো আমরা পুরো ডাইনামিক্যালি হ্যান্ডেল করবো, কোনো সমস্যা নেই, প্রোগ্রামিং করে আমরা এগুলোকে হ্যান্ডেল করবো। ওকে, তারপরে ধরুন আপনি দিবেন যে 3 দিলেন। তো এইখানে আপনি দিলেন যে 3, তারপরে এইখানে দিলেন যে 3। ওকে, তারপরে এখানে দিলেন যে 4। তারপরে ধরুন এটাকে আপনি কি করলেন, যে 4 বানিয়ে দিলেন। তারপরে এখানে আপনি লিখলেন যে 4 এরকম কি করলেন, আপনি দিয়ে নিলেন। তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আবার এর কারেক্ট অ্যান্সারটাও আপনাকে কিন্তু দিয়ে নিতে হবে, কারেক্ট অ্যান্সার কোনটা, তাই না? এটাকে আপনাকে দিয়ে নিতে হবে। তো কারেক্ট অ্যান্সার যেটা হবে, এটা হবে অ্যাকচুয়ালি নাম্বার। তো এখানে আমরা দেবো যে কারেক্ট অ্যান্সার, কারেক্ট নাম্বার হবে অ্যাকচুয়ালি। ওকে, তো কারেক্ট নাম্বারটা হবে অ্যাকচুয়ালি নাম্বার, অর্থাৎ 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা, জাস্ট এরকম হবে, তাই না? তো ইনপুট টাইপ আমরা এটাকে নাম্বার করে দিলাম। আর এখানে ধরুন হবে যেটা আমি একটু দেখে আসি আমি কি দিয়েছি এটাকে। এখানে আমরা দিয়েছি অ্যাকচুয়ালি যে রাইট অ্যান্সার দিয়েছি, তাই না? রাইট অ্যান্সার দিয়েছি। তো যেহেতু রাইট অ্যান্সার দিয়েছি, ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি। ওকে, যেরকম আছে এরকমই থাক। আমি এখানে দিলাম যে রাইট অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার, যে প্লিজ এন্টার রাইট অ্যান্সার। ওকে, অ্যান্সার নং, জাস্ট আমি কি করছি, এরকম দিয়ে নিলাম। অথবা ধরুন আপনি এইখানে যেটা করতে পারেন, এখানে ধরুন আপনি প্লেস হোল্ডার দিলেন না, আমি ধরুন প্লেস হোল্ডারটা এখানে দিলাম না, জাস্ট এরকমই রাখলাম, কোনো সমস্যা নেই, এটাও দেখতে ভালো দেখা যায়। ওকে, তারপরে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা সাবমিট
অপশন দিয়ে নিতে হবে, তাই না? তো আমি কি করছি, এটাকে উঠিয়ে দিচ্ছি, এইখানে উঠিয়ে দিচ্ছি, অথবা যে কাজটি করতে পারি আমি একটার মাঝে আমি করে ফেলতে পারি। এখানে জাস্ট আমি কল স্পেন দিয়ে নিব, আমি দিলাম যে কল, অ্যাকচুয়ালি আপনি কি করবেন, একটা স্পেস দিবেন, আপনি লিখবেন যে স্পেন কল স্পেন ইকাল টু 3। ওকে, তিনটাকে আমি কি করছি, একসাথে মার্জ করে ফেলছি। তো এখানে ইম্পোর্ট টাইপ আপনি কি দিবেন, ইম্পোর্ট টাইপ দিবেন অ্যাকচুয়ালি সাবমিট। তারপরে ধরুন এখানে নেম আমরা দিব না, এখানে আমরা যেটা দেবো, আমরা দেবো যে ভ্যালু। ওকে, তারপর আপনি দিলেন যে অ্যাড এ কোয়েশ্চেন অথবা অ্যাড এ কোয়েশ্চেন। জাস্ট আপনার মতো করে আপনি দিলেন। তো এখন এই যে আপনি তিনটাকে একসাথে মার্জ করেছেন, এটাকে অবশ্যই আপনি অ্যালাইন সেন্টার করে দিবেন। আপনি লিখবেন যে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। ওকে, সেন্টার না দিলে এটা এক পাশে পড়ে থাকবে। তো দেখে আসি কি অবস্থা হলো, তারপর আমরা পরে ঠিকঠাক করে নেব। তো এই যে আমাদের চয়েস চলে আসছে এখানে, দেখুন কোয়েশ্চন 1 চলে আসছে, কোয়েশ্চন 2 চলে আসছে, তাই না? এই যে এক পাশে চলে আসছে, তাই না? এখানে অবশ্যই আমরা কি করেছি, ভুল করেছি কোনো, অ্যাকচুয়ালি এটা অ্যালাইন সেন্টার এখানে হবে না, অ্যালাইন সেন্টারটা হবে আপনার এই যে এইখানে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো ওই একসাথে লিখতে গিয়ে এরকম হয়ে গেল। এই যে দেখুন এখানে কিন্তু মাঝামাঝি চলে আসছে, দেখতেও খুব ভালো দেখা যায়। তো এখানে এই যে আপনি ইনপুট টাইপ যেগুলো দিয়েছেন এগুলোকে আরেকটু সুন্দর করে আপনি নিতে পারেন। যেমন ধরুন আপনি উইটার বাড়িয়ে দিলেন, এটাও মাঝামাঝি চলে গেল, এটা দেখতে ভালো দেখা গেল, বেশ ভালো দেখা গেল এরকম। অথবা ধরুন আমি এটাকে এই পর্যন্ত রাখলাম, 330 রাখলাম, আর পেডিং 5ই থাক, এরকমই থাকে যে ইম্পোর্ট টাইপ টেক্সট এবং পাসওয়ার্ড, যেটা আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে এই যে আমি যেটা বলেছিলাম যে পরে এটাকে ঠিক করে নেব আমরা, তাই না? আমরা কি করলাম যে এরকম দিয়ে নিলাম। ওকে, আমি কি করলাম, এটাকে সেভ দিলাম, আবার সেভটা ঠিকঠাক ভাবে দিই। তো তারপরে এই যে রিফ্রেশ করে একটু দেখি, ঠিক আছে। তো এইখানে যে অ্যাডমিন প্যানেল আমরা যেটা নিয়েছি, এর পেয়ারিংটা একটু বাড়িয়ে দিয়ে দেখি কেমন লাগে। না, ভালো লাগবে না, একটু রিফ্রেশ করেছি। ওকে ফাইন, ধরুন উইডটা আমি একটু কমিয়ে দিই, তাহলে ভালো দেখা যাবে। এবার ভালো দেখা যাচ্ছে। 480 পিক্সেল করে দেবো আমরা উইড, তাহলেই ভালো দেখা যাবে। ওকে ফাইন। তো এখানে অ্যাকচুয়ালি যে আমাদের অ্যাড কোয়েশ্চেন যেটা আছে, অ্যাড কোয়েশ্চেনের মাঝে এটাকে 480 পিক্সেল আমরা করে দিলাম। তো ধরুন যে 480, ঠিক আছে, রিফ্রেশ করলাম, সব ঠিকঠাকভাবে আছে। ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা দেখব যে এখান থেকে আপনি কোয়েশ্চেন অ্যাড করবেন, অ্যাড করার পর ডাইনামিক্যালি আপনি কি করবেন, এই যে এটা ডাইনামিক্যালি আপনি এখান থেকে ডাটাবেস থেকে নিয়ে এসে আপনি কাজ করবেন, এটাকে একটা একটা করে ইনক্রিমেন্ট করবেন। ওকে, তারপর আপনি কি করবেন, ডাটাবেসে আপনি কি করবেন, এগুলোকে অ্যাক্সেস দিবেন, অ্যাকচুয়ালি আপনি ইম্পোর্ট দিবেন। ওকে ফাইন, ধন্যবাদ।